আপনারা যারা গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টের আন্ডারে একটি অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন, তারা এরকম একটি নোটিফিকেশন দেখতে পাচ্ছেন। তো এই ভিডিওতে আমি এই সমস্যার সমাধান দিব। তো আপনারা যারা এই প্রবলেম ফেস করতেছেন, আজকের ভিডিওটি তাদের জন্য। তো কথা না বাড়িয়ে চলুন চলে যাই ভিডিওতে। প্রথমে আমরা ক্লিক করব থ্রি ডট আইকনে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিউ ইনকগনিটো উইন্ডো নামে একটি অপশন চলে আসছে। আমরা এই অপশনটিতে ক্লিক করে দিব। অপশনটিতে ক্লিক করার পর এখানে আপনারা একটি নতুন উইন্ডো পাবেন। দেন এখানে আপনারা লিখবেন ads.google.com লিখে সার্চ করব। সার্চ করার পরে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। দেন এখান থেকে আমরা স্টার্ট নাও অপশনে ক্লিক করে দিব। স্টার্ট নাও অপশনে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে জিমেইল দিয়ে সাইন ইন করতে বলা হয়েছে। দেন আমি এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি। দেন এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। দেন এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি। আমার সাইন ইন হয়ে গেছে। দেন এখান থেকে আমি নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্টে ক্লিক করে দিব। ক্রিয়েট ইওর ফার্স্ট ক্যাম্পেইন আমরা এই লেখাটিতে ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখানে একটু স্ক্রল করে আপনারা নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পারবেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট এ ক্যাম্পেইন, এই অপশনটিতে আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপরে বিলিং কান্ট্রি বাংলাদেশ ঠিক আছে, টাইম জোন বাংলাদেশ টাইম ঠিক আছে, কারেন্সি যেহেতু আমাদের টাকা শো করে না তাই আমরা ইউএস ডলারটাই রাখবো। সবগুলো ডিফল্ট থাকবে, অর্থাৎ কোনো কিছু উপরে চেঞ্জ হবে না। দেন এখান থেকে আপনারা নিচের দুটো অপশন দেখতে পাচ্ছেন, দুটাতেই আপনারা নো সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে এখানে আপনারা সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কনগ্রেটস ইউ আর অল ডান, এক্সপ্লোর ইউর অ্যাকাউন্ট। তো আমরা এই এক্সপ্লোর ইউর অ্যাকাউন্টে ক্লিক করে দিব, অর্থাৎ আমাদের পার্সোনাল অ্যাডস অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এখন আমরা এই পার্সোনাল অ্যাডস অ্যাকাউন্টের যে আইডি নাম্বারটা আছে আমরা সেটি কপি করে নিব। আমরা পার্সোনাল অ্যাডস অ্যাকাউন্টের নাম্বারটি কপি করে নিয়েছি। দেন এখন আমরা চলে যাব অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে। অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে আসার পর এখান থেকে আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন লিঙ্ক এক্সিস্টিং অ্যাকাউন্ট, এই অপশনটিতে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে অর্থাৎ আপনি যে পার্সোনাল অ্যাডস অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন তার আইডি নাম্বারটি এখানে দিয়ে দিবেন, যেটি কপি করে নিয়েছি আমরা সেটি দিয়ে দিচ্ছি। দেন এখান থেকে আমরা আর কোনো কিছুই চেঞ্জ করব না, সেন্ড রিকোয়েস্টে ক্লিক করে দিব। সেন্ড রিকোয়েস্টে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যদি ইনকগনিটো মোডের সেই উইন্ডোটি ওপেন করি, ওপেন করার পর এখানে আপনারা দেখতে পারবেন যে এখানে একটি নোটিফিকেশন চলে আসবে। আমরা একটু রিফ্রেশ করে দেখি আসে কিনা। তো এখানে এখনো নোটিফিকেশনটি আসেনি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নোটিফিকেশনটি এখানে শো করতেছে। আমরা যদি ভিউ নোটিফিকেশনে ক্লিক করি, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার রিকোয়েস্টটি চলে আসছে। তো আমরা এখানে অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করে দিব। দেন গ্র্যান্ড অ্যাক্সেসে ক্লিক করে দিব। তো এখন আমরা চলে যাব অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে। এই উইন্ডোটাকে একটু রিফ্রেশ করে নেই। রিফ্রেশ করলে আপনারা এখানে দেখতে পারবেন যে এই অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টের আন্ডারে আমাদের পার্সোনাল অ্যাডস অ্যাকাউন্টই অ্যাড হয়ে গেছে। তো আমরা যদি এই পার্সোনাল অ্যাডস অ্যাকাউন্টের উপরে ক্লিক করি, তো দেখুন এখানে সেই অ্যাডস অ্যাকাউন্টটি আমাদের ওপেন হয়ে গেছে। অ্যান্ড এখান থেকে আমরা আমাদের ক্যাম্পেইন রান করতে পারবো। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।